হ্যালো এভরিওয়ান, চলুন দেখে নিই কিভাবে ইউরোপাস সিভি তৈরি করব। তো ইউরোপাস সিভি মূলত আমাদের হচ্ছে ইউরোপে পড়াশোনা বা জবের জন্য লাগে। আপনি এটি বাংলাদেশে ইউজ করতে পারবেন। তো আমরা প্রথমে কি করব, আমাদের যে কোনো একটি ব্রাউজার থেকে সার্চ বারে গিয়ে লিখব ইউরোপাস। তো সার্চ বারে ইউরোপাস লেখার পরে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আসবে আমরা সেখানে যাব। তো আসার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে আমরা সেখানে ক্লিক দেওয়ার পরে আমাদের এই সাইটটাতে নিয়ে যাবে। দেন আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখতে পাবো যে ক্রিয়েট ইওর ইউরোপাস সিভি, আমরা এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক দিলাম, দেওয়ার পরে এখানে প্রোফাইল তৈরির অপশন বলবে। আপনি চাইলে আপনার প্রোফাইল তৈরি করে রাখতে পারেন ইউরোপাসের ওয়েবসাইটে। তো আমরা চলে যাব ডিরেক্ট সিভিতে, ক্রিয়েট নিউ সিভিতে জাস্ট ক্লিক দিলাম। এখানে ক্লিক দেওয়ার পরে লোডিং হচ্ছে। তো লোডিং হওয়ার পরে এখানে দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ডেটের ফরমেশনটা ঠিক করে নিলাম, ল্যাঙ্গুয়েজ ইংলিশ। তারপর আমাদের এখানে আপনাদের একটা ফর্মাল ফটো সিলেক্ট করে নিতে হবে। তো আমি একটা ফর্মাল ফটো জাস্ট ডেমো আকারে সিলেক্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের ফর্মাল ফটোটা সিলেক্ট করে নেবেন। জাস্ট সিলেক্ট করে নিলাম। তারপর এখানে ড্র্যাগ করে ফর্মাল ফটোর সাইজটা বাড়ানো কমানো যায়। তো ফটোটা আমি সিলেক্ট করে নিলাম, ড্র্যাগ করে অ্যাপ্রোপ্রিয়েট ভাবে যাতে দেখা যায় এটা আমি সিলেক্ট করে নেওয়ার পরে এবার চলে যাব সেভে গিয়ে নেক্সটে চলে যাব। দেন নেক্সটে চলে যাওয়ার পরে ফার্স্ট অপশনে থাকবে আমার নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, লাস্ট নেম দিবেন। তারপরের সকে দেখতে পারবেন যে অ্যাবাউট মি সম্পর্কে, আপনার ক্যারিয়ার প্ল্যানিং সম্পর্কে 3-4টা সেন্টেন্স বা 2-3টা সেন্টেন্সের মাধ্যমে শর্টে সুন্দর করে লিখতে পারেন অ্যাবাউট মি। তো আমি এটা যেহেতু সময় লাগবে এই জন্য এটা অমিট করে যাচ্ছি। আপনারা চাইলে দেখে নিতে পারেন, এটা সুন্দর লাগবে তাহলে। তো তারপরে বার্থ ডেট আসবে, আপনারা আপনাদের বার্থ ডেটটা দিয়ে দিবেন। বার্থ ডেট সিলেক্ট করার পরে তো আমি আমার হচ্ছে বার্থ ডেটটা সিলেক্ট করে নিচ্ছি। বার্থ ডেট সিলেক্ট করার পরে চলে আসবে ন্যাশনালিটিতে। হচ্ছে ন্যাশনালিটিতে যাওয়ার পরে বাংলাদেশি, আমি হচ্ছে আমার ন্যাশনালিটি বাংলাদেশি আমি সিলেক্ট করলাম। দেন যাবতীয় ফর্মগুলা ফিল আপ করবেন, আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, দেন ইভেন যা যা আরো লাগে এখানে আপনারা সব অনুযায়ী ফিল করবেন। দেন আপনারা এখান থেকে লিঙ্কগুলো অ্যাড করতে পারেন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্ক অ্যাড করতে পারেন। বেশি ভালো হয় আপনারা আপনাদের লিঙ্কডইনের লিঙ্কটা হচ্ছে অ্যাড করলে বেশি ভালো হয়। তারপর ইনস্ট্যান্ট মেসেজিং এর জন্য হচ্ছে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন। বা আরো আপনারা চাইলে দেখতে পারেন যে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে কোন ইনস্ট্যান্ট মেসেজিং সাইটটা বেশি চলে, আপনারা সেই সাইটগুলোতে অ্যাকাউন্ট করে সেই সাইটগুলোর লিঙ্ক বা নাম্বার অ্যাড করে দিতে পারেন। তাইলে হচ্ছে এটা বেশি ভালো হবে। বা যে দেশে অ্যাপ্লাই করবেন সে দেশের সব থেকে ফেমাস বা পপুলার হচ্ছে যে অ্যাপসগুলো আছে কমিউনিকেশন অ্যাপ, সেই অ্যাপসগুলোতে অ্যাকাউন্ট করে চলে যাবে। তো আপনারা আপনাদের ঠিকানা অ্যাড করবেন এখানে, অ্যাড্রেস লাইনে প্রেজেন্ট অ্যাড্রেস পাবেন। জাস্ট আমি এখানে ডেমো আকারে আমার ঠিকানাটা অ্যাড করতেছি। তো অ্যাড করার পরে আপনারা দেখতে পারবেন যে সেভ অপশন আছে, সেভ করলাম। সেভ করার পরে অ্যাড নিউ সেকশন পাবেন এখানে। তো এটা আমার ফার্স্ট পেজ দেখাচ্ছে যে আমি আমার হচ্ছে যা যা ইনফরমেশন দিলাম এখানে দেখাচ্ছে। তো আমি এখানে চলে যাব অ্যাড নিউ সেকশনে। তো অ্যাড নিউ সেকশনে যাওয়ার পরে আপনারা চাইলে আপনাদের এডুকেশন অ্যাড করতে পারেন, আবার ওয়ার্ক এক্সপেরিয়েন্সও অ্যাড করতে পারেন। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। সো ফ্রেশার হইলে এডুকেশনটা দেওয়াই বেশি ভালো হবে। যদি আপনাদের কোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স মানে ভালো মানে দেখানোর মতো না থাকে তাহলে এডুকেশন দিতে পারেন, আবার ওয়ার্ক এক্সপেরিয়েন্সও দিতে পারেন। ইট টোটালি ডিপেন্ডস অন ইউ। তো আমি আমার এডুকেশনটা অ্যাড করতেছি। এখানে সুন্দর করে অ্যাড করবেন সবগুলা সঠিক ডিটেলস দিয়ে, যা যা হচ্ছে ফর্মে দিতে বলে ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন, কান্ট্রি সিলেক্ট করবেন। তারপর এখানে মোর অপশনে গিয়ে আপনার সিজিও অ্যাড করতে পারবেন। জাস্ট আমি এখানে অ্যাড করতেছি না, জাস্ট আমি ফর্মগুলো ফিল আপ করতেছি। তো স্টার্টিং ডেট, এন্ডিং ডেট এগুলো সব অ্যাড করবেন। তো আমি এখানে আমার দুইটা হচ্ছে এডুকেশন অ্যাড করছি, এই জন্য একটু টাইম লাগছে। সিভি যদি বেশি বড় হয়ে যায় তাহলে আপনাদের এসএসসি টা অ্যাড করার দরকার না, আপনারা জাস্ট হচ্ছে ব্যাচেলরটা অ্যাড করতে পারেন আর এইচএসসি টা অ্যাড করতে পারেন।
যদি আপনার মনে হয় যে সিভি 2 পেজে চলে যাবে, আর যদি 2 পেজে যাইতে হয় তাহলে 2 পেজে ইনফরমেশন গুলো এইভাবে সাজাইতে হবে যেন 2 পেজটা মানানসই থাকে। সো আপনারা চাইলে শুধু ব্যাচেলরটাও অ্যাড করতে পারেন এডুকেশন লেভেলে, আবার সাথে এইচএসসিটাও অ্যাড করে নিতে পারেন যদি আপনাদের অন্যান্য এক্সপিরিয়েন্স হচ্ছে কম থাকে, যেহেতু এক্সপিরিয়েন্সেও কিছুটা স্পেস নিবে। তো আমি আমার এডুকেশন এখানে অ্যাড করলাম, এখানে আবার হচ্ছে 2টা এডুকেশন অ্যাড করছি। এডুকেশন অ্যাড করার পরে এবার চলে যাব আবার অ্যাড নিউ সেকশনে, এখান থেকে আমি এবার এক্সপেরিয়েন্সটা অ্যাড করতেছি, ওয়ার্ক এক্সপেরিয়েন্স আমি অ্যাড করলাম আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্স। এখানে আপনারা আপনাদের যতগুলো ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে তবে চেষ্টা করবেন যে মেজর 2-3টা, মানে অনেকগুলো যদি ওয়ার্ক এক্সপেরিয়েন্স থাকে সেগুলো না দেখায় মেজর 2-3টা দেখাইতে পারেন, কারণ অনেকগুলো দেখাইলে আপনার সিভি কিন্তু 2 পেজ পার হয়ে যাইতে পারে। 1 পেজে রাখার ট্রাই করবেন, 2 পেজ হলেও সমস্যা নাই, তবে 2 পেজের বেশি হয়ে গেলে সেটা সিভি সাধারণত বেমানান হয়ে যায়। আমি আমার এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স অ্যাড করে দিচ্ছি। আমি সব যাবতীয় অ্যাড্রেস অ্যাড করলাম আমার এমপ্লয়ার কোম্পানিকে, এমপ্লয়ার মানে যে কোম্পানি হচ্ছে আপনারে হায়ার করছে সেই কোম্পানি স্টার্টিং ডেট এন্ডিং ডেট দিতে পারেন, এবং এই বক্সটাতে আপনার কি করতে হবে, আপনার কি কি রেসপন্সিবিলিটি ছিল, আপনি ওই কোম্পানিতে কি কি জব করছেন সেইটা অ্যাড করবেন। তো আমি আমার রেসপন্সিবিলিটি গুলো এখানে ডেমো আকারে জাস্ট অ্যাড করতেছি, অ্যাকচুয়ালি অ্যাড করা হয় নাই, আপনারা আপনাদেরটা ঠিক মতো অ্যাড করবেন। দেন এগেইন অ্যাড নিউ সেকশনে গিয়ে আপনারা আপনাদের হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা হবি বা অন্যান্য যেগুলা ম্যাচিং হয় এখান থেকে সেই অপশনটা চুজ করে নেবেন। তো অপশনটা চুজ করে নিয়ে ইয়ে করতে পারবেন। আমি এই সেকশনটাতে আমার ডিজিটাল হচ্ছে স্কিল অ্যাড করতেছি, আমি যদি জাস্ট এখানে কম্পিউটার লিখি আমার রাইট হ্যান্ড সাইডে অনেকগুলো অপশন অটোমেটিক্যালি চলে আসবে। তো আমি লিখি এখানে কম্পিউটার লিখে যদি সার্চ করি তাহলে দেখা যাবে যে আমার রাইট হ্যান্ড সাইডে কিছু অপশন আসবে, হ্যাঁ কম্পিউটার রিলেটেড এই যে আসছে। তো আমার কি করতে হবে, এইটারে রাইট পোর্শনে এই যে অপশনগুলো আসছে এই রাইট পোর্শনে মাউসের কার্সরটা হচ্ছে কি করতে হবে, চেপে ধরে নিয়ে এসে এই পাশে ড্র্যাগ করে দিতে হবে। তো আমি দেখানোর চেষ্টা করতেছি। তো এখানে যে চেপে ধরে নিয়ে এসে ছেড়ে দিলে এখানে অ্যাড হয়ে যাবে। তো আমি জাস্ট কি করব, মাউসের কার্সরটা দিয়ে মাউসের মানে লেফট বাটন চেপে ধরে এই পাশে নিয়ে এসে ছেড়ে দিলে এগুলো হচ্ছে সব অটো অ্যাড হয়ে থাকবে, আপনার সাথে যেগুলো ম্যাচিং হবে সেগুলো অ্যাড করে দিবেন। তো আবার অ্যাড নিউ সেকশনে গেলাম, তো অ্যাড করলাম। এখান থেকে আমি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতেছি, আপনারা ল্যাঙ্গুয়েজ হচ্ছে আদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিলাম। তো ওইভাবে আপনি আরো আদার ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন যদি 2-3টা ভাষাতে পারদর্শী হয়ে থাকেন। তো এখানে লেভেল অ্যাড করতে হবে, ইংলিশের আপনাদের হচ্ছে লেভেল কোনগুলো আছে এখানে আমি জাস্ট দেখাচ্ছি, আপনারা আপনাদের লেভেল অনুযায়ী করে করে এখানে ম্যাচিং করে অ্যাড করে নেবেন। তো ল্যাঙ্গুয়েজ অ্যাড করা হয়েছে, এবার চলে যাব অ্যাড নিউ সেকশনে চলে গিয়ে আপনারা আপনাদের আরো অ্যাক্টিভিটিস যেগুলো থাকে যেগুলো হচ্ছে বাদ না দেওয়ার মতো সেগুলো অ্যাড করবেন। আমি এখান থেকে পাবলিকেশন অ্যাড করতেছি, আমার কিছু পেপার সবগুলা পেপার সাপোজ আপনার 15টা বা 10টা যদি পাবলিকেশন থাকে আপনি তো সব অ্যাড করতে পারবেন না, ট্রাই করবেন এর ভিতর থেকে হাই ইম্প্যাক্ট ফ্যাক্টরে যেগুলো আছে সেইগুলা 2-1টা ডেমো আকারে এখানে অ্যাড করে দিতে পারেন, সেগুলো টাইটেল লিংক অ্যাড করে দিতে পারবেন। তো আমার পেপারগুলো টাইটেল আমি হচ্ছে তো
ওইভাবে জানি না, জাস্ট হচ্ছে আমি আমার গুগল স্কলার প্রোফাইলে গিয়ে আমি এখান থেকে কপি করে নিচ্ছি, যে কোনো একটা নিলাম, আমি প্রথমটাই নিলাম, এখান থেকে জাস্ট ক্লিক দিয়ে পেপারের ভেতর দিলাম, জাস্ট এখান থেকে কপি করে নিয়ে টাইটেলটা কপি করে নিলাম, টাইটেলটা কপি করে নিয়ে এখানে পেস্ট করলাম, দেন পাবলিশ ইয়ার লিংক, আপনারা আপনাদের ভ্যালিডটা দিবেন, আমি জাস্ট এখানে ডেমোটা দিচ্ছি, লিংক আমি নিজেই বানাই দিচ্ছি। তো আপনারা ভ্যালিড যে লিংক, পেপারের লিংক আছে, ডোর লিংক আছে, সেইগুলো দিবেন, বা পেপারের সাইটের লিংক দিতে পারেন। তারপর এখানে ডেসক্রিপশনে গিয়ে হচ্ছে পেপারের অবজেক্টিভ বা মেইন অবজেক্টিভ শর্টে লিখে দিবেন, যে অল্প একটা সেন্টেন্সের মাধ্যমে এই পেপার কোন বিষয় সম্পর্কে হাইলাইট করছে। তো এইভাবে আমি হচ্ছে পেপারগুলো অ্যাড করে নিতে পারি। তো এখান থেকে আমি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টাইপের ডেসক্রিপশন হচ্ছে এখান থেকে কিছু লাইন কপি করে নিয়ে আমি ওখানে পেস্ট করে দিচ্ছি গুগল স্কলার্স থেকে। তো আপনারা চাইলে আপনারা নিজেও লিখে দিতে পারেন, আবার এখান থেকে এরকম কপি করে নিয়েও যে মেইন মেইন কিছু পয়েন্ট এখানে দিয়ে দিবেন। যেহেতু সময় লাগবে এই জন্য আমি আর করতেছি না, আমি জাস্ট খালি অ্যাড করে যাচ্ছি। তো সেভ অপশনে গেলাম, সেভ করে নিলে পেপারটা অ্যাড হয়ে যাবে। এখন হচ্ছে লিঙ্ক গুলো অ্যাড করলে ভালো হয়, যে ওখানে লিঙ্ক গুলাও দেখাবে, অ্যাকচুয়াল লিঙ্ক গুলো, তখন কেউ সিভি তো লিঙ্কে ক্লিক করলে লিঙ্কে চলে যাবে। তো আমি অ্যাড সেকশনে ভলেন্টারি অ্যাড করলাম, আপনার হচ্ছে যেসব ভলেন্টিয়ারিং হচ্ছে অ্যাক্টিভিটিস আছে সেগুলোর নাম, টাইটেল এবং কত সাল থেকে কত সাল এবং সেখানে কি কি করছেন এই ডিটেইলস গুলো এখানে অ্যাড করে নিতে পারেন। তো আমি এখানে আমার হচ্ছে আমি যে একটা ইয়েতে ছিলাম, অর্গানাইজেশন ছিলাম, সেটা হচ্ছে অ্যাড করতেছি। তো আমি হচ্ছে আমার ভলেন্টিয়ারিংটা অ্যাড করতেছি, একটু সময় লাগতেছে। তো সেভ দিয়ে দিলাম, আমার এটা অ্যাড হয়ে গেল। এবার চলে যাব হচ্ছে আরেকটা পয়েন্ট যেটা অ্যাড করতে হয় সাধারণত, রেফারেন্স বা রিকমেন্ডেশন। তো আমি এখান থেকে রিকমেন্ডেশনটা অপশনটা চুজ করার পরে আমার পরিচিত সিনিয়রদের থেকে আপনি রিকমেন্ডেশন নিতে পারেন, আপনাদের টিচারদের থেকে নিলে সব থেকে বেশি ভালো হয়। আপনাদের টিচারদের থেকে নেবেন, তাদের নাম, ডেজিগনেশন দিবেন, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, এবং হচ্ছে তারা আপনার সম্পর্কে যদি কোনো মন্তব্য করে পজিটিভ কয়েকটা সেন্টেন্স এখানে অ্যাড করে দিতে পারেন। দেওয়ার পরে এইভাবে আপনারা রিকমেন্ডেশনটা অ্যাড করবেন। মোটামুটি এইগুলো আমি অ্যাড করে দেখাইলাম রিকমেন্ডেশন পর্যন্ত, আর বেশি আগাবো না। এরপরে চলে যাব হচ্ছে সিভিটা হচ্ছে কিভাবে সেভ দিবেন বা ফরমেশন করবেন। তো আমি এইগুলো আপাতত দিয়ে হচ্ছে সেভ দিয়ে দিচ্ছি। তো সেভ দেওয়ার পরে আমরা যদি নেক্সটে ক্লিক দেই, আমরা নেক্সটে ক্লিক দিলে হচ্ছে সিভির হচ্ছে সেভিং অপশনে চলে যাবে। তো নেক্সটে ক্লিক দেওয়ার পরে এরকম যদি অপশন দেখবেন তাহলে ভাববেন যে আপনি কোথাও মিস্টেক করছেন। তো আমি এখানে কি করছি, আমি দুইটা হচ্ছে কান্ট্রি কোড দুইবার ইউজ করছি। তো আমি এখানে কান্ট্রি কোডটা ইউজ করে দিচ্ছি, মুছে দিচ্ছি, দেন নেক্সট করলাম। নেক্সট করে দেওয়ার পরে চলে আসছে আমাদের সিভি ফরমেশন। এখানে আপনি চারটা টেমপ্লেট দিয়ে দিছে এরা, জাস্ট টেমপ্লেটের উপর ক্লিক দিলে ওই অটো টেমপ্লেটে কনভার্ট হয়ে যাবে, এবং কালার আছে, আপনারা চাইলে ইচ্ছা মতো কালার গুলো সেট করতে পারেন। জাস্ট কালারের উপর ক্লিক দিবেন, কালার সেভ হয়ে যাবে। এখানে চারটে টেমপ্লেট আছে, এই টেমপ্লেট গুলোর উপর ক্লিক দিলে আপনার যে ইনফরমেশন গুলো অটো একটু লোডিং হয়ে কনভার্ট হয়ে যাবে। এটা বেশ একটা দারুণ ব্যাপার। তো আপনি যদি এই অপশন গুলো আর একটু ভালো করে খেয়াল করে দেখেন, যে লেখার সাইজ আছে স্মল, মিডিয়াম, লার্জ, কালার অপশন আছে, আপনি কি ইউরোপাসের লোগো রাখতে চান বা রাখতে চান না, বা সব পেজেই রাখতে চান বা রাখতে চান না, এই অপশন গুলো আপনারা পরে পরে আপনাদের ইচ্ছা মতো করে নেবেন, ঠিক আছে। এবং ডিক্লারেশন বা ক্লোজিং স্টেটমেন্ট যদি কোনো কিছু অ্যাড করতে চান সেগুলো অ্যাড করতে পারেন। আমি চলে গেলাম নেক্সটে, চলে যাব নেক্সটে এগুলোর পর থেকে। নেক্সটে যাওয়ার পরে একটু লোডিং হচ্ছে, সময় নিচ্ছে, আপনাদের নেট ফাস্ট থাকলে আরো দ্রুত চলে যাবে। তো ডাউনলোডের জন্য আপনাদের এখানে জাস্ট একটা নাম লিখে দিতে হবে, আপনাদের এই সিভির নামটা কি হবে, দেন ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি ওপেন করতেছি। ওপেন করার পরে দেখতে পারলেন যে আমাদের ইউরোপাস সিভিটা তৈরি হয়ে গেল। তো আপনারা চাইবেন যে 2 পেজের ভেতরে রাখতে, 1 পেজে রাখলেও যদি গুছাই ইনফরমেশন গুলো 1 পেজে রাখেন তাহলে খুবই ভালো, 2 পেজে গেলেও সমস্যা না, তবে 3 পেজের জন্য না যায়, আপনারা সেইভাবে সেই ইনফরমেশন গুলো সুন্দর করে
করবেন। ধন্যবাদ সবাইকে।